আল্লাহ, আমরা কিভাবে সংসারটা করিব গো আল্লাহ। ঝড়ে ভেঙে গেছে ভুট্টা ক্ষেত। কষ্টের ফসলের এমন অবস্থা দেখে মাটিতে গোড়াগড়ি খাচ্ছেন এক বিধবা নারী। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দৌসু ইউনিয়নে এ ঘটনা। গতকাল বুধবার রাতের ঝড়ে ওই বিধবা নারীর মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ও দৌসু ইউনিয়নের শতাধিক ভুট্টা চাষি। আসছি দেখতে যে কি খবর, মন ভালো লাগে না। সকাল একবার দেখে গেছি, এমনি দূর থাকে। এখন বলি যে বোমাকে বলি যে বোমা চলো দেখি যাই ভিতরে কত ভাঙিছে না আছে দেখি। ভেঙে পড়া ভুট্টার ক্ষেত দেখে ঈদের আনন্দ মাটি হয়েছে অনেক কৃষকের। অনেকেই দুশ্চিন্তায় ঋণের টাকা নিয়ে ফসল ফলাতে ধার দেনা করেছেন কীটনাশকের দোকানে। আজ রাত ধরে অনুমানিক 12টার পর হঠাৎ করে মেঘ ডাকাডাকি শুরু করলো। করার পরে আগে বৃষ্টি হইলো অনেকক্ষণ থেকে, প্রায় ঘন্টা দেড়েক। তারপরে বাতাস শুরু, বাতাসের পরে পাথর শিলা, অতিরিক্ত শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টি আজকে এখন পর্যন্ত শুকায়নি, এখনো পর্যন্ত বৃষ্টি লাগে আছে দুই এক জায়গায়। আমার মোটামুটি বিঘা 8 ভুট্টা ছিল, তার মধ্যে মোটামুটি বিঘা খানেক বাঁচছে আর কি, ধরেন খাড়া হয়ে আছে। 8 বিঘার মধ্যে টোটাল গাছ মিলে 1 বিঘা আছে ভালো, 7 বিঘায় নষ্ট। দুল বাতাসে ভুট্টাটা ভাঙে পড়ে গেছে, পানি লাগে গেছে, শুতে গেছে। এই হয় না, আর খারাপ হয় না, পানি লাগে গেছে। কেমন পানি হয়েছিল? জটিল বাতাস, জটিল। এই যে তারগুলা আছে না, এই যে তারগুলো ছিঁড়ে গেছে। কারেন্ট নাই না, এখন কারেন্ট লাইন দিল এখন, কিন্তু ওই জেলা মিটার ছিঁড়ে গেছে, ওগুলো এখন পরে দিবে, আবেদন করতে বলছে। অনেকের মিটার ছিঁড়ে গেছে, অনেক গেছে ভিতরে আমাদের পুরাতন বাসা, ওখানে মিটারগুলো ছিঁড়ে গেছে। উপজেলা কৃষি বিভাগ বলছে বৃষ্টি বড় চাষিদের জন্য আশীর্বাদ হলেও ভুট্টা চাষিদের কিছু ক্ষতি হয়েছে। অপরদিকে পেঁয়াজ চাষিরাও বেশ দুশ্চিন্তায় সময় পার করছেন। অনেক ভুট্টা খেতে অতিরিক্ত পানির কারণে জমে আছে, এই গাছ দাঁড়াতে পারছে না। শুধুমাত্র এটিই নয়, সমস্যা হচ্ছে যে সমস্ত ভুট্টা ক্ষেত একবারে মাটির সাথে নুয়ে গেছে, এ সমস্ত ভুট্টা ক্ষেত গাছগুলোকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও সেগুলা ভেঙে যাচ্ছে। কৃষকরা বলছে যদি আজকে রাতেও বৃষ্টি হয়, তার সাথে দমকা হাওয়া যুক্ত হয়, তাহলে ভুট্টা ক্ষেত যে অবশিষ্ট বেঁচে আছে তারও চরম ক্ষতির আশঙ্কা করছেন তারা। দৌসু ইউনিয়নের জিয়াখর গ্রাম থেকে আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।